একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, গরু আমাদেরকে দুধ দেয়, তাই না? গরু কিন্তু দুধ আমাদেরকে এমনি এমনি দেয় না, আমরা তার কাছ থেকে দুধটা জোর করে নিচ্ছি। গাধা আমাদের অনেক কাজে আসে, গাধা অনেক পরিশ্রম করে, কিন্তু গাধা কিন্তু নিজ ইচ্ছায় আমাদেরকে কাজ করে দেয় না, আমরা জোর করে গাধাকে দিয়ে কাজ করাই। ঠিক তেমনি দেখুন, বনের রাজা সিংহ। সিংহ থেকে আমরা কোনো দুধ পাই না, কিন্তু সিংহকে দিয়ে আমরা কোনো কাজও করাতে পারি না। কিন্তু তাকে আমরা উপাধি কি দিয়েছি? সিংহ, বনের রাজা। কারণ সে শক্তিশালী, আমরা মানুষরা কখনোই তার কাছে, তার শক্তির কাছে পেরে উঠতে পারবো না, ধারাশয়ী হয়ে যাব। ঠিক তেমনি আমাদের চাকরি জীবনে বা আমাদের ব্যক্তিত্ব জীবনে আমাদের এমন কিছু মুহূর্ত থাকে যেখানে হচ্ছে আমাদেরকে, আমাদের আমরা যারা চাকরি করি বা যারা জব করি তাদের ক্ষেত্রে হয় কি, মাঝে মাঝে এরকম হয়ে যায় যে আমাদের কাছ থেকে জোর করে তারা সেই গরুর থেকে দুধ নেওয়ার মতো শোষণ করে নিচ্ছে, গাধাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো কাজ করিয়ে নিচ্ছে। ঠিক এরকমটি হয়। তো ঠিক আপনি যদি আপনাকে বনের রাজা বানাতে চান বা সিংহর মতো হতে চান, তাহলে কিন্তু আপনাকে শক্তিশালী হতে হবে। সব জায়গায় যখন আপনি পরোপকারী এবং সব জায়গায় যখন আপনি নত হয়ে থাকতে চাবেন, তখনই আপনার কাছ থেকে ওই গরু দুধ দেওয়ার মতো অবস্থা করে ফেলবে আপনাকে, প্লাস আপনাকে দিয়ে গাধার মতো কাজ করিয়ে নিতে চাইবে। তো সবসময় কাজ না করে এবং সবসময় নিজেকে ছোট না করে মাঝে মাঝে অন্যায়ের বিপরীতেও যেতে হয় এবং কাজের বিপরীতেও আপনাকে একটু শক্তিশালী হতে হয়। সেটা কথা দিয়ে হোক, সেটা ডিসিশন দিয়ে হোক, সেটা হচ্ছে গিয়ে আপনার কথার দ্বিমত দিয়ে হোক, মাঝে মাঝে প্রতিকূলের অপোজিশনে আপনার একটু মাঝে মাঝে থাকতে হয়। নয়তো আপনি কখনোই বনের রাজা হতে পারবেন না। ধন্যবাদ।